পবিত্র রমজান শুরু হতে আর মাত্র একদিন বাকি, মানে আগামী পরশুতে ইনশাল্লাহ সবাই কিন্তু রোজা থাকবে। আর প্রথম রোজাটাতে সবার উত্তেজনা কাজ করে, ছোট থেকে বড় সবাই চায় রোজা রাখতে। তবে এরপরে যেন আমরা নেতিয়ে যাই, কারণ রমজানের কাজকর্ম দায়িত্ব মহিলাদের আসলে রমজানে অনেক অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তো এই কাজগুলো করে রাখলে, কিছু কাজ আমরা রমজানের আগে যদি সেরে ফেলি, তাহলে কিন্তু রমজান মাসটা আমাদের অনেক ভালো কাটে, অনেক সহজ কাটে। তো আজকের ভিডিওতে এরকম কিছুই কাজ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমরা প্রায় করি। তবে রমজানের সময় কিন্তু এই সকল কাজ করতে গেলে অনেক অনেক সময় আমাদের ব্যয় হয়ে যায়, এতে করে আমরা ইবাদত বন্দিগিতে মশগুল হতে পারি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। প্রথমে আমি এখানে মুরগির মাংসকে কেটে সুন্দর করে পিস পিস করে ধুয়ে নিয়েছি। আমি প্রায় 4 থেকে 5 বার ধোয়ার পরও এগুলোর অবস্থা এই যে এরকম লাল পানি বের হচ্ছে, রক্তাক্ত পানি। তো এগুলোকে আমি চিন্তা করলাম যে রান্না করার আগে আরও 2 বার কি 3 বার বা 4 বার ধুয়ে নেব। তারপর ভালো করে একটা প্যাকিং করে তারপর আমি ডবলভাবে আবারও প্যাকিং করে নিচ্ছি, এতে করে ডিপ ফ্রিজে আর রক্ত পড়ার চান্স থাকবে না। এরপর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, এটাকে আমি লম্বাতে চিকন করে কেটে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমি চাউমিন রান্না করব। রমজানে সবসময় একই রকমের ইফতার খেতে খেতে আমরা বোর হয়ে যাই, এছাড়াও বাচ্চারা বা আমরা সবাই চাই একটু ভিন্ন কিছু খেতে। তার জন্য আমি চিন্তা করলাম যে রমজানে চাউমিন রান্না করব। তো এই কারণে আমি আগে ভাগে মাংসগুলোকে কেটে এগুলোকে রেডি করে রাখছি। যেদিন রান্না করব সেদিন জাস্ট বের করে এগুলোকে আমি একবার ধুয়ে নিয়ে রান্না চড়িয়ে দিতে পারবো খুবই সহজে। তো ভিডিও চলাকালীন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা আসলে ইদানিংকালে আমি সেরকম সাপোর্ট পাচ্ছি না আপনাদের থেকে। দেখা যাচ্ছে আমি গতকালও প্রায় 30 জন আপুর ভিডিও দেখেছি, কিন্তু আমার ভিডিওতে কমেন্ট এসছে মাত্র 9 জনের। তাও নতুন 2 থেকে 3 জন যুক্ত হয়েছে। তো পুরাতন আপুরা প্রায় 7-8 জনের মতো মনে হয় আমার ভিডিওতে কমেন্ট করেছে, যেটা আমি খুবই আশাহত হয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। এখানে আমি মুরগির বুকের মাংসকে লম্বা লম্বা করে একটু চ্যাপ্টা করে কেটে নিয়েছি। এগুলো চিকেন ফ্রাইয়ের জন্য, খুবই ইজিলি এভাবে চিকেন ফ্রাই করতে মাত্র 5 মিনিট লাগে। তো এই জন্য এখানে আমি সব প্রকারের মশলা দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, মরিচ, চিকেন মশলা, আদা, রসুন, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। সয়া সস, টমেটো কেচাপ আর সুইট চিলি সসও আমি এখানে ব্যবহার করেছি। এগুলো ম্যারিনেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো যেদিন আমি এটাকে ভাজি করব সেদিন জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এগুলোকে বের করে রাখলে এগুলো সুন্দরভাবে এগুলো ছেড়ে যাবে। জাস্ট তেলে দিয়ে ভাজি করে নিলেই আমাদের কিন্তু চিকেন ফ্রাইটা কমপ্লিট। কারণ চিকেন ফ্রাই করার আগে সবসময় চিকেনকে ম্যারিনেট করে রাখতে হয় মিনিমাম কমের পক্ষে 30 মিনিট, অথবা একদম কম হলেও 15 মিনিট। তো আসলে রমজান ইফতারের আগে এগুলো করতে গেলে দেখা যায় ইফতার আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের ইফতারি বানানোটা শেষ হয় না। এই জন্য এগুলো আমি আগেই রেডি করে রাখছি। আপনারাও চাইলে তৈরি করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনেও, অথবা বাচ্চাদেরকে কিন্তু এটা দিলে খুবই পছন্দ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আমরা রমজানের সবাই কিন্তু প্রায় মাছ রান্না করি। এখানে আমি প্রায় 1 কেজির মতো শিং মাছ প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপর এগুলোকে টুকরো টুকরো করে যতগুলো ভাগ করার সেগুলো ভাগ করে এখন প্যাকিং করে রেখে দেব। কারণ রমজানে মাছ পরিষ্কার করব, কাটবো, তারপর রান্না করব, অনেক অনেক সময় কিন্তু আমাদের ব্যয় হবে। এই জন্য আমি সব কিছু রেডি রেখেছি। যেদিন রান্না করব আমি ইফতারির পরে দিয়েই রান্না শুরু করব, সেই জন্য জাস্ট যাতে তারাবির আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর যারা আমার মতো নতুন সংসারী মাছ চিনেন না, তাদেরকে বলবো যে আমি যেই মাছটা বিভিন্ন রকমের মাছ রাখি ফ্রিজে, বিভিন্ন কালারের ব্যাগ দিয়ে র্যাপ করে, যাতে কোনটা কোন মাছ আমি খুব সহজে বুঝে যাই। তো এখানে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা বুট। অনেকেরই দেখা যায় বুটের ভেতরে মশলা ঢুকে না, বুট শক্ত হয়ে থাকে। তাদেরকে বলবো মিনিমাম 1 দিন আগে, ইফতারের পরপরই বুট ভেজানোর চেষ্টা করবেন, তাহলে পরদিন পর্যন্ত বুট ভালোভাবে ভিজবে এবং বুট খুব ভালোভাবে রান্না হবে। তো এই জন্য আমি আজকে এই বুটগুলোকে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে এগুলোকে রেখে দেব। আগামীকাল বিকালে এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ করে রাখলে এর পরের ইফতারের দিন জাস্ট আমি এগুলোকে ভেজে নেব। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে গেলে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।
তো এই যে আমি ভালো করে প্রথম কয়েকবার বুট ধুয়ে নিচ্ছি। আসলে বুটের মধ্যে অনেক অনেক ময়লা থাকে, অনেক বালি থাকে। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না নিলে কিন্তু এগুলোর মধ্যে মানে বালির কিচকিচানি থেকে যায়। তারপর আমি এখানে ফুলকপিকে কেটে রেখেছি। এগুলো ফুলকপির পাকোড়া বানাতে জাস্ট বেসনে চুবিয়ে ভেজে নিলেই হবে। আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি আরও একটা ফুলকপিও এভাবে কেটে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।